সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 3 নাম্বার ক্লাসে আছি। গতির সমীকরণ, ইকুয়েশনস অফ মোশন। সমীকরণগুলো দেখি আমরা। ইউ সমান সমান আদিবেগ, এ সমান সমান বস্তুর ত্বরণ, টি হলো যতটুকু দূরত্ব অতিক্রম করবে তা, ভি হলো শেষ বেগ, আর এস হলো অতিক্রান্ত দূরত্ব। এখন এখান থেকে কতগুলো সমীকরণ পাওয়া যায় তা হলো, দেখো, এস ইকুয়াল টু ভিটি যদি সমতরণ থাকে তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যা থেকে বোঝা যাচ্ছে যে সময়ের সাথে বেগের পরিবর্তন হয়। এই ধরনের হিসাব নিকাশ করার জন্য ক্যালকুলাস নামক এক ধরনের গণিতে একটি সাবজেক্ট আছে। ওকে, প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে বলে আমরা এস ইকুয়াল টু ভিটি লিখতে পারছি না, কিন্তু আমরা যদি বস্তু কণার গড় বেগ ভি জানতে পারি তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ভিটি। আবার এটা সমন্বয় একটা সূত্র আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রগুলো সবগুলো প্রায়োগিক দিক আমরা দেখব, প্রায়োগিক ম্যাথগুলো আমরা দেখব। নিচে একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি, ডি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই উদাহরণটা আমরা পড়ব। এই উদাহরণটা এই বলবেটার অঙ্কগুলো অবশ্যই একটা পরীক্ষাতে আসবে। এখন হলো বস্তু সূত্র, লস অফ ফলিং বডিস। মধ্যাকর্ষণজনিত ত্বরণ হলো জি। যে কোনো বস্তুর ওপর থেকে ছেড়ে দিলে এটি ক্রমান্বয়ে ত্বরান্বিত হয়ে নিচের দিকে নামতে থাকে। এই ধরনের পরন্ত বস্তু দেখে গ্যালিলিও 3টি সূত্র দেন, যাই পরন্ত বস্তু সূত্র নামে পরিচিত। প্রথম সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে টি প্রাপ্ত বেগ এবং ওই সময়ের সমানুপাতিক বি সমানুপাতিক টি। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ টি এইচ ব্যস্তানুপাতিক টি স্কোয়ার। অতিক্রান্ত দূরত্বের বেলায় এস ব্যবহার করা হয়েছিল এবং নিম্নমুখী অতিক্রান্ত উচ্চতার বেলায় এইচ ব্যবহার করা হবে। এর ত্বরণ না লিখে লিখব জি। এইটাই পার্থক্য, আর সব সূত্র এক। ভি ইজ ইকুয়াল টু ইউটি ইউ প্লাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। সূত্রটি বলেছে একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে যে কোনো বস্তু একই সময় নিচে পড়বে, অর্থাৎ একটি বস্তুর ভরের উপর নির্ভর করবে না। এক টুকরো কাগজ আর একটি ছোট পাথর উপর থেকে ছেড়ে দিলে আমরা দেখে পাই পাথরটি আগে এবং কাগজটি পরে নিচে পতিত হয়। এটি ঘটে বাতাসের বাধার কারণে। বাতাস একটি টিউবে এরকম পরীক্ষা করা হলে কাগজ এবং পাথর দুটি একই সময় একইভাবে পড়তো। পরন্তু সূত্রগুলো থেকে গ্যালিলিওর প্রথম সূত্রটি বোঝা যায়। তার কারণ পরন্ত বস্তুর বেগ বা অতিক্রান্ত উচ্চতার সমীকরণকে কোথাও বস্তুর ভর নেই, অর্থাৎ ভারী এবং হালকা সব বস্তুর উপরে মধ্যাকর্ষণজনিত ত্বরণ সমানভাবে কাজ করে। কাজেই সমান সময়ে অর্জিত বেগ এবং অতিক্রান্ত দূরত্ব সমান। গ্যালিলিও দ্বিতীয় সূত্র হতে জি এর কারণে বেগ বৃদ্ধির সূত্র। আদি বেগ ইউ শূন্য হলে বেগ ভি অতিক্রান্ত সময় টি এর সাথে সমানুপাতিক। গ্যালিলিও তৃতীয় সূত্রটি হলো অতিক্রান্ত উচ্চতা এইচ এর সূত্র ছাড়া আর কিছুই নয়। এই সূত্রটি ইউ ইকুয়াল টু 0 ধরে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাই অতিক্রান্ত উচ্চতা টি স্কোয়ারের সমানুপাতিক। এই উদাহরণগুলো আমরা পড়ব। এইগুলা তোমরা প্র্যাকটিক্যালের সময় পাবে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের। এখন অনুশীলন প্রশ্নগুলো আমরা সলভ করবো আমরা সামনের ক্লাসে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে। আগামী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় বল শুরু করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।